জামাত ইসলাম যারা করে তারা মুসলমান না। দেলোয়ার হোসেন সাঈদী কে? দেলোয়ার হোসেন সাঈদী একজন আলেম, নামদারি জালেম। কথা ঠিক করে কইছ। আজহারি একটা বেরিয়েছে, আজহারি। ওরে বাপরা, ইউটিউবে আমি ওয়াজ শুনি, তার ওয়াজ না হলে লক্ষ হাজার হাজার মানুষ হয়। কি জন্য যায় আল্লাহ জানে। আচ্ছা, বিয়াদবি মাফ করবেন দেশের জনগণ, কুলাঙ্গার একটা ধরে আনছি, দিতে হবে শোধন। 80 বছরে মাথার কাছে হতে চায় না শাড়ি, লুঙ্গি তুলে পাছার উপরে মারতে হবে বাড়ি। তারা সেই 71-এর দোষর, এই বাংলাদেশের দোষর, এই ইসলামের দোষর, আমার আপনার দোষর। এখানে অন্য অন্য ধর্মের লোক আছে। আমি সাধু, ব্যক্তিগতভাবে আমি একজন মুসলমান ঘরের সন্তান। আমিও তো নামাজ পড়ি, হয়তো একটু কম বেশি। আমি তওবা করি, আমি ধর্ম কালাম পাই। তিনি তার বাবার কথা শোনেন না, তিনি তার বাবার কথা শোনেন না। এটা কোনো কথা? এটা কেমন একটা অসাধ্যতা বলেন দেখি দুদু। জামাত ইসলাম সবসময় কার্যক্রম চালাইছে, তবে এদের কথার মধ্যে এখন অনেক বেশি আধুনিকতা আছে, আউটলুকটা বেটার আউটলুক আছে। খালি সারা জীবন খালি রাজাকার করে ডিফারেন্স করলে হবে? তারাও যদি যোগ্যতা দেওয়া পারে, তাদের ছেলে পেলেরা ব্যারিস্টার হয়ে যোগ্যতা অর্জন করে, তারা তো অনেক দূর আগাইছে। তারা পারলে নিবে, জনগণের ভোট যদি তাদেরকে নিবে, আমি তাদেরকে স্যালিউট করি। আমি তাদের প্রতি আমার কোনো হিংসা বা দেশ নাই, এবং আমি এটাও মনে করি না যে সবই রাজাকার। এখন রাজাকার অনেক কমে গেছে, 1-2% জামাতের মধ্যে আছে কিনা আমি জানি না। Jamaat is a very strong, very well organized and they are like a regimented force. এটা আমি বহু জায়গায় বলেছি, তারা নিজেরাও স্বীকার করে, তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলে। একদম টপ লিডারশিপ যা বলবে সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী জামাতের, তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবে। অনেকগুলা মহিলা, সুন্দরী মহিলা, ওনারা মুনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া চাইতেছে তারেক রহমানের জন্য। পাশে কিন্তু ওই যে গায়েশ্বর বাবু, উনিও মুনাজাত করতেছে। আমি চিন্তা করলাম, উনি তো সনাতন ধর্মের মানুষ, উনিও কেন মুনাজাত করতেছে। তখন চিন্তা আসলো, ও সামনে তো নির্বাচন আসতেছে না, মুনাজাত তো ধরতেই হবে। ব্যালট পেপার পাওয়া গেছে, ছাপানো হয়েছে নীলক্ষেতে। ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন। আমি জিতলে নির্বাচন সুষ্ঠু আর আমি হারলে নির্বাচন দুষ্টু, সেই জায়গাটাই আঁকড়ে ধরে বসে আছি। তাহলে সংস্কারটা তো আমরা এখনো কিছু করতে পারিনি। সঠিক বলেছেন।